الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن متعمدا فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব সপ্তাহে 7টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আপনাকে আমাকে জুমার দিন সুস্থতার সহিত আসবার বসবার কিছু সময় ও কিছু সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমাদের মাঝে খুবই সন্নিকটে মাহে রমাদানুল মুবারক চলে এসেছে, এই রমজানুল মুবারক এত বরকতপূর্ণ মাস যার আগে পরে জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 মাস পূর্ব থেকে 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে দরখাস্ত করতেন সেই রমজানকে পাওয়ার জন্য। তাহলে এই রমজান মাসকে আল্লাহর নবী যার জীবনে কোনো গুনাহ নেই তিনি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এর দ্বারা বুঝাইলেন আল্লাহ তাআলা যতগুলি মাস সৃষ্টি করেছেন তৎমধ্যে রমজান মাসের চেয়ে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আল্লাহর কাছে দুনিয়াতে কোনো মাস আর দ্বিতীয় কোনো নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় মাস আমাদের মাঝে দান করেছেন। কাদের জন্য দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন এই ফজিলতপূর্ণ মাস এটি সমস্ত ব্যক্তির জন্য নয়, সমস্ত মানুষদের জন্য নয়। আল্লাহ তাআলা কাদের জন্য এই মাসটি ফজিলতপূর্ণ মাসটি দান করেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহর বন্ধুদের জন্য। কাদের জন্য? আল্লাহর বন্ধুদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পূর্বে যারা ছিল তাদের জন্য আমি আল্লাহ এই রমজানের রোজাকে ফরজ করেছিলাম, তোমাদের জন্য ফরজ করলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি, এখানে মুত্তাকিদের কথা বলছে। তাহলে মুত্তাকি কারা? আল্লাহ তাআলা অন্যতায় বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আর মুত্তাকিনরাই হলো আল্লাহর বন্ধু। তার মানে কি আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রোজাকে ফরজ করেছেন, সকল মানুষদের জন্য রোজাকে ফরজ করেন নাই। তাহলে রোজা রাখবে যারা প্রকৃত ঈমানদার হলো তারা, আর যারা রোজা রাখবে না তারা যতই কি নিজেকে ঈমানদার বলে দাবি করুক, কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে তোমাদের মধ্যে যেই ব্যক্তি
ইমানদার, নিজেকে ইমানের দাবিতে ইমানদার মনে করে আমি আল্লাহ তার জন্য কি করলাম, সিয়াম তথা রোজাকে ফরজ করে দিলাম। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের জন্য ফরজ করেছিলাম। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজার মাধ্যমে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়। কি হয়? বান্দা থেকে কি হয়? আল্লাহর বন্ধু হয়। কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কুরআনুল কারীমের ৩ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের সূরাতুল বাকারার ২৫৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যেই ব্যক্তিগুলি আমার বন্ধু, তাদেরকে আমি আল্লাহর বন্ধু বানিয়ে নেই, তারাই আমি আল্লাহর বন্ধু। আর যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের যত জুলুম আছে, যত অন্ধকার আছে, যত বিপদ আছে, সব কিছু থেকে আমি আল্লাহ হেফাজত করে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে ফিরিয়ে আনি। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আর যারা আল্লাহর বিধানকে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত তাগুতদেরকে, অস্বীকারীদেরকে আমি আল্লাহ তাদেরকে আমি কি করব? মিনান নার, তাদের জন্য কঠিন অগ্নি শাস্তির ব্যবস্থা, জাহান্নামের ব্যবস্থা তাদের জন্য করে রেখেছি। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামে থাকবে কতদিন? জাহান্নামে থাকবে অনন্তকাল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা বন্ধু হতে পারি, আমাদের জীবনে যত বিপদ আছে, আপদ আছে, যত মুসিবত আছে, যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকারকে আল্লাহ তাআলা দূরীভূত করে আল্লাহ তাআলা বলেন তাদেরকে কিসের পথ দেখাবেন? আলোর পথ দেখাবেন। কিসের পথ? আলোর পথ দেখা মানে। আর এই বন্ধু হতে পারবো কেমনে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি মুত্তাকি হয়ে যাও। আর মুত্তাকি হয় কিসের দ্বারা? সিয়াম তথা রোজার দ্বারা। তাহলে রোজা রাখবে যারা, মুত্তাকি হবে তারা। আর মুত্তাকি হবে যারা, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেছেন মুত্তাকিরা হলো আমি আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু হবে যারা সমস্ত অন্ধকার, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে ফারেক করে আল্লাহ সঠিক পথ, আরল পথ তাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা দেখাবেন। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আলোর পথ দেখাবেন, আল্লাহ তাআলা যেই পথ দেখাবেন, যে বিশিষ্ট যারা আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ছিলেন তারা বলেন আল্লাহর যদি কেউ বন্ধু হতে চায়, 3টা পদ্ধতিতে আল্লাহর বন্ধু হওয়া যায়। কয় পদ্ধতি বলেন তো দেখি? 3টা পদ্ধতিতে আল্লাহর বন্ধু হওয়া যায়। একটা হলো লং কোর্স, আরেকটা হলো শর্ট কোর্স, আরেকটা হলো অতি শর্ট কোর্স। লং কোর্স কি? যে জীবন যেদিন থেকে শরীয়তের বিধান আমার উপরে ফরজ হয়, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি যদি কি করতে পারে? আল্লাহর প্রত্যেকটি বিধানকে সঠিকভাবে পালন করে, প্রত্যেকটি নিষেধ থেকে যদি বিরত থেকে তার জীবনকে গড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি দুনিয়াতেই আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি এটা কি আমরা হতে পেরেছি? পারি নাই। কারণ আমাদের জীবনে কত নামাজ কাজা আছে, কত হারাম খেয়েছি, কত মিথ্যা কথা বলেছি, কত নাজায়েজ জিনিস দেখেছি, কত নাজায়েজ কাজ করেছি। তার মানে 1 নম্বর যে আল্লাহর বন্ধু হওয়ার অপশনটি ছিল, এটাতে আমরা কি? ফেল। 1 নম্বর ফেল। 2য় নম্বর বলা হয়েছে কি? শর্ট কোর্স। শর্ট কোর্স কি? বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুম সঠিক পন্থায় কোনো ব্যক্তি যদি কি করতে পারে? হজ্জে বাইতুল্লাহ, হজের কার্যক্রমগুলি, হজের ফরজ এবং সুন্নতগুলি সঠিকভাবে হজের মৌসুমে যদি আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির অতীত জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই ব্যক্তিকে মাফ করে ওই মক্কাতুল মুকাররমা থেকে ফিরে আসার আগে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি হজ্জের যে এত ফজিলত আছে, হজ কবুল হওয়ার শর্ত হলো 2টা। কয়টা? বলেন 2টা।
আপনি যে হজ করবেন, হজ করতে গেলে হজ করার ক্ষেত্রে হজের পিছনে আপনি যত টাকা ব্যয় করবেন এই টাকাটা 100% হালাল হতে হবে। কি হতে হবে? 100% হালাল হতে হবে। বলেন তো দেখি, কে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার ইনকামের মধ্যে 100% হালাল আছে, কোনো অবৈধ নাই? কয়জন আছে? হয়তো বা কিছু লোক আছে, কিন্তু কয়জন আছে যে আমার ইনকামের মধ্যে হালাল ইনকাম আছে? আমার কয়জন বলতে পারো? দেখবেন সুদের সাথে সম্পৃক্ত একজনের জমি আরেকজন ঠেলে নিয়ে দখল করে খায়, অন্যের সম্পদকে কি করতেছে নিজের নামে নিয়ে সেটাকে আবাদ মৌসুম করে খাচ্ছে, সেখান থেকে উৎপাদন করে তুমি হজ করতে যাও, আল্লাহর কসম করে বলি তোমার হজ কখনো মক্কা মদিনা পর্যন্ত পৌঁছাবে না। আরেকটা 1 নম্বর হজ কবুল হওয়ার শর্ত হলো 1 নম্বর আপনার 100% হালাল ইনকাম থাকতে হবে। দ্বিতীয় নম্বর নিয়তটা হবে সহি। নিয়ত কি হতে হবে? সহি নিয়ত হতে হবে। আজকে দেখা যায় অনেক হাজি আছে, হজ করে আসার পর নামের আগে যদি আল হাজ বলা না হয়, আল হাজ যদি লেখা না হয়, সে রাগ করে, মাইন্ড করে, মানে সে কি বলে যে আমি হজ করে এসেছি, আমার নামের আগে আল হাজ বসলো না কেন? হজ করেছি আমি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হজ করি, নামের আগে কেন আল হাজ বসাইতে হবে? হজ তো একটি ইবাদত, একটি ইবাদত করে ওই ইবাদতের ডিগ্রি যদি নামের শুরুতে বসাইতে পারো যে তুমি বছরে জীবনে একবার হজ করেছো, একটি ফরজ ইবাদত করেছো, এজন্য যদি নামাজের আগে তোমার নামের আগে আল হাজ বসাইতে হয়, তাহলে যেই ব্যক্তিগুলি দৈনিক 5 ওয়াক্ত নামাজ 5টি করে ফরজ প্রত্যেক দিন আদায় করতেছে, তাদের নামের আগে তো নামাজই লেখা উচিত। বলেন ঠিক কিনা? কারণ নামাজও যেমন ফরজ ইবাদত, সামর্থ্যবানদের জন্য হজ করাও তেমন ফরজ ইবাদত। তাহলে নামাজ পড়লে যদি নামাজের আগে ডিগ্রি লাগানো, নামের আগে ডিগ্রি লাগানো না যায় নামাজি ব্যক্তির, তাহলে তুমি হজ করে আসলে কেন ডিগ্রি লাগাইতে হবে? আর এই ডিগ্রি না লাগাইলে তোমার কেন মন খারাপ হবে? বোঝা যাবে যে এই ব্যক্তি হজ করে আসার পর নামের আগে আল হজ না বসাইলে মন খারাপ করে, এই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কখনো হজ করে নাই। এর হজের দ্বারা কখনো কি আল্লাহর বন্ধু, বান্দা থেকে বন্ধু হওয়া যাবে না। তাহলে মাত্র 5 থেকে 6 দিন হজের ফরজ, সুন্নাত এবং ওয়াজিব এই কার্যগুলিকে যেই সম্পূর্ণ করে যখন কাবাঘরকে তাওয়াফ করে, যখন কি করে শয়তানকে কঙ্করে নিক্ষেপ করে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে সামনে রেখে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাফার ময়দানে অবস্থান করাকালে ওই ব্যক্তি ওই আরাফার ময়দান থেকে ফারেক হওয়ার আগে আদম আলাইহিস সালামকে যেমন আমি কি করেছিলাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গে ওই আরাফার ময়দানে একত্রিত করে তাদের দোয়াকে কবুল করে তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছিলাম, যত আদমের সন্তান দুনিয়াতে আসবে ওই আরাফার ময়দানে গিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে কান্না করবে, প্রত্যেকটা আদম সন্তানের জিন্দেগির সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে যেই ব্যক্তি 1 নম্বর হলো যে 1 নম্বর লং কোর্স আমরা ফেল করেছি, যে আমাদের জীবনে গুনাহ আছে, আমরা আল্লাহর বন্ধু হতে পারি নাই। দ্বিতীয় নম্বর বলেন তো দেখি, এই যে হজের কথা বললাম, এটি কি সকলের করার সামর্থ্য আছে? তাহলে এটার দ্বারাও কি মানে কি হওয়া সম্ভব নয়? আল্লাহর বন্ধু হওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তৃতীয় নম্বর আরেকটি দিয়েছেন যে অতি শর্ট কোর্স, মাত্র 30টা দিন অথবা 29টা দিন মাহে রমাদানুল মুবারকে 6টি শর্তকে মেনে যেই ব্যক্তি রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন রমজানের রোজাগুলি শেষ হয়ে যায়, 30 অথবা 29টি রোজা যখন শেষ হয়ে শাওয়ালের যখন চাঁদ উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ঈদগাহে যখন যে 2 রাকাত ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে আসে, সেই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে কি হয়ে যায়? ফারেক হয়ে যায়। আর যার জীবনে কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, বান্দা থেকে বন্ধু হতে চাই, এই বন্ধু হওয়ার জন্য আমাদেরকে যে রব্বুল আলামিন সুযোগ ও সময় করে দিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন মাহে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতে জিন্দেগি দান করে, সুস্থতা দান করে, ওই রমজান মাসের রোজাগুলি যেন সঠিকভাবে আমাদের সকলকে 6 শর্ত মেনে পালন করা তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটি কথা বলেই আলোচনা শেষ করে দিব। এই 6 শর্ত আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী জুমায় আলোচনা করব। তার মধ্যে একটি শর্ত
বলি, একটা কথা শুধু বলি, যখন রমজানের চাঁদ উদয় হয়, রমজানের চাঁদ যখন আকাশে উদয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, প্রিয় নবী হাদিসের মধ্যে বলেন, রমজানের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শয়তানকে জাহান্নামের শিকল দ্বারা তাকে কি করেন, বন্দী করে ফেলেন, তাকে বেঁধে রাখেন, যাতে আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রমজানের ফজিলত থেকে ফারেক করতে না পারে। রমজানের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমরা যাতে ইবাদত করতে পারি, এজন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারে, সমস্ত শয়তানকে বন্ধ করে রাখতে পারে, তাহলে আমরা ওই আল্লাহ রাজি খুশির জন্য টিভির দরজাটা বন্ধ রাখতে পারবো না ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে দেয় আমাদের ইবাদতের সুবিধার্থে, আমরা কি পারবো না টিভিটা রমজান মাসে বন্ধ রাখতে? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহের দরজাগুলিকে বন্ধ করে দিবে, টিভির দরজাটিকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা এত বরকতপূর্ণ একটি মাস আমাকে দান করেছেন, আমি চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, এই গুনাহগুলি থেকে নিজেকে বিরত রাখবো, তাহলে আশা করা যায় ওই ব্যক্তি ওই মাহে রমজানের ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার কাছে বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর সাহাবা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে রোজা আমাদের মাঝে দান করলেন, এই বরকতময় রোজা যে আল্লাহ তাআলা আমাদের জন্য মাহে রমজান দান করলেন, রমজান মাসের এত ফজিলত আল্লাহ তাআলা কেন দিলেন? একটি নফল ইবাদত করলেই যদি কি হয়, একটা যদি ফরজ ইবাদতের সমান নেকি হয়, একটি ফরজ ইবাদত করলে যদি 70টি ফরজ ইবাদতের সমান নেকি পাওয়া যায়, আল্লাহ তাআলা যে রমজান মাসের এত ফজিলত দান করলেন, কেন আল্লাহ তাআলা রমজান মাসের এত ফজিলত দান করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের একটি আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, রমজান মাস আমি আল্লাহর কাছে যতগুলো কারণের জন্য শ্রেষ্ঠ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমি আল্লাহ রমজান মাসে কুরআন নাযিল করেছি, রমজান মাসের সম্পর্ক কুরআনের সঙ্গে, এজন্য আমি আল্লাহ তাআলা রমজান মাসের ফজিলত বরকতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, কুরআন কত বরকতময় একটি জিনিস, কুরআন কত একটি ফজিলতপূর্ণ একটি জিনিস। চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে দেশের অভাব নাই, আল্লাহ তাআলা যেই দেশের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, এই কুরআনকে নাযিল করেছেন, হীরা গুহায় আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন, যেই ফেরেশতার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, দুনিয়ার জমিনে কুরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে বানিয়েছি আমার বান্দাদের সুবিধার জন্য, নেকি বদি লেখার জন্য। কিন্তু আমি রব্বুল আলামিন বলে দিলাম, সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হলো লিডার। এই 4 জন ফেরেশতাদের মধ্যেও সমস্ত ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছি আমি জিবরাইলকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল কুরআনের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছে, অন্য ফেরেশতারা এভাবে সুযোগ পায় নাই। এই কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে কোটি কোটি ফেরেশতাদের মধ্যে জিবরাইলের সম্মান সবচেয়ে বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যতগুলি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে 1 নম্বর কারণ হলো তার উপরে কুরআন নাযিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এভাবে যদি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কত বড় বড় পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি পাহাড় আছে যে জাবালে নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা গুহায়, এই হীরা পাহাড়ের মধ্যে যেই কুরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত পাহাড়ের মধ্যে ওই পাহাড়ের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, যেই নগরীতে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, ওই নগরীটার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন তাই নয়, ও বান্দা একটু খেয়াল করে দেখো, এই কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে কেমন করে মানুষের দাম বৃদ্ধি পায়। একটু চিন্তা করে দেখেন, মক্কার মধ্যে সবচেয়ে
বড় টেররিস্ট যা সবচেয়ে বড় মাস্তান যিনি ছিলেন তার নাম ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লিডার ছিলেন, এত বড় লিডার ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটার জন্য 100 উট পরিষ্কার নেওয়ার জন্য তিনি কি করেছেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি মুহাম্মদের কাল্লা এনে দিব। এই চ্যালেঞ্জ করার পরেও যখন কোরআনের সংস্পর্শে চলে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলার অতীত জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ তাকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এটি উমরের কোনো বরত্ব নয়, উমরের কোনো বরত্ব নয়, মর্যাদা নয়, এটি উমর রাদিয়াল্লাহু তাআলা শুধু পেয়েছে কোরআনের সংস্পর্শে আসার জন্য, বলি সুবহানাল্লাহ। এভাবে যদি চিন্তা করেন, যেই কাপড়টি দিয়ে কোরআনকে মুড়িয়ে রাখা হয়, দুনিয়ার মধ্যে কত কাপড় আছে, দেখবেন কাপড় যত দামি হোক পরে গেলে তুলে কিন্তু ঝাঁকি দেয়, চুমা খায় না। ঝাঁকি দিয়ে পরিষ্কার করলেও চুমা খায় না। দেখবেন একটি কাপড় আছে যেই কাপড়টি সম্মানকে আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন। কেন দিয়েছেন? ওই কাপড়টি যদি কোরআন থেকে একটু মাটিতে পড়ে যায় তুলে নিয়ে চুমা খায়, বুকের মধ্যে লাগায়। কেন এর এত দাম, এত সম্মান? বলে এই ব্যক্তির সম্পর্ক হলো কোরআনের সঙ্গে। দুনিয়াতে কাঠের কোনো অভাব নাই, কত দামি দামি ফার্নিচার তৈরি করা হয়, ওই ফার্নিচারের মধ্যে পা লাগলে কখনো এরকম করে চুমু দেওয়া হয় না, বুকে জড়িয়ে নেওয়া হয় না। কিন্তু সামান্য কম দামি একটি কাঠ দ্বারা একটি রেহাল যদি তৈরি করা হয়, ওই রেহালটার মধ্যে যখন পা লেগে যায়, মুসলমান একটু চিন্তা করে, মনের কান লাগিয়ে একটু চিন্তা করে দেখেন, ওই রেহালের সঙ্গে পা লাগার সঙ্গে সঙ্গে ওই রেহালটি তুলে বুকের মধ্যে লাগায় চুমু খায়, বলেন ঠিক কিনা? কেন এটা খায়? এটার একমাত্র কারণ হলো ওই রেহালটার মর্যাদা পেয়েছে তার নিজের কোনো নিজস্ব কোনো গুণের কারণে নয়, তার মর্যাদাটা বৃদ্ধিটা, সম্মানটা, তার দামটা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র একটা কারণে, তার সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে। বলেন তো দেখি, কোরআনের সঙ্গে সম্পর্ক হলে সামান্য একটা কাঠের যদি মূল্য বেড়ে যায়, একটি সামান্য কাপড়ের যদি মূল্য বেড়ে যায়, বলেন তো দেখি আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরও মূল্য মর্যাদা বৃদ্ধি করে দিতে পারে কি পারে না? আমাদের সম্মান আল্লাহ তাআলার কাছে যদি সম্মান যদি বৃদ্ধি করতে চাই, বিকল্প কোনো উপায় নাই কোরআনের সংস্পর্শে আসা ছাড়া, বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, যেই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রমজান মাসের এত মর্যাদা দান করলেন, ওই মাসে কয়জন ব্যক্তি আছে যে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে পারবো, দৈনিক প্রত্যেক দিন তেলাওয়াত করব এই কোরআনটাকে, যেই কোরআনের কারণে আল্লাহ রমজানের এত মর্যাদা দিয়েছে, রমজান মাসে একটু কোরআনটা তেলাওয়াত করব, এরকম কয়জন ব্যক্তি আছে? যদিও বা পারি, কয়জন আছে সহি শুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? এজন্য আপনার কি মন চায় না একটা মাসের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছে কোরআনের কারণে, ওই কোরআনটা একটু পড়ে দেখি, যারা শিখতে পারি না একটু শিখে দেখি, একটু আল্লাহ তাআলা যদি নিজের জীবনটাকে পরিবর্তন করে দেয়। জীবনে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু কোরআনের সংস্পর্শে আসতে পারেন নাই। আল্লাহর কসম করে বলি, একটা বার শুধু কোরআনটা শিখে দেখেন, বুঝতে পারবেন। যেমন রাস্তায় হেঁটে চলতে ফিরতে আপনি কি পেয়েছেন, যেমন মানুষ লক্ষ লক্ষ এরকম করে টাকা যদি কুড়িয়ে পায়, যত খুশি হয়, তার চেয়েও বেশি আপনার মনের মধ্যে আনন্দ দিবে, তার নাম হলো কোরআন, বলেন ঠিক কিনা? এজন্য বলবো যে আপনাদের সুবিধার্থে এলাকাবাসী যুবক ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সকলে মিলে সম্মিলিত মাত্র 15টা দিন, বলেন কয়দিন? 15 দিন, মাত্র 15টি ঘন্টা। আপনি জীবনে কত সময় কত জায়গায় ব্যয় করেন, মাত্র 15টা দিন। এই মসজিদেও অনেকবার কোরআন এরকম কোরআন শিক্ষার ক্লাস চালু হয়েছিল। ইনশাআল্লাহ অনেকে এখানে 15 দিনে ইনশাআল্লাহ কোরআন শরীফ হাতে নিয়ে খতম করে কি করেছে, তারা খতম দিয়েছে এবং নামাজের পূর্ণাঙ্গ নিয়মাদি তারা শিখতে পেরেছে। আজকে আপনি আমি যদি বলা হয় ওযুটা কেমনে করতে হয় আমরা জানি না, ওযু কয় কারণে ভেঙে যায় জানি না, নামাজে দাঁড়াবো কিভাবে, হাত বাঁধতে হবে কিভাবে, রুকুতে যে কি বলবো, দাঁড়িয়ে থেকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সেজদায় কিভাবে যাইতে হবে, এগুলো আপনি বই পড়লেও প্র্যাকটিক্যাল আপনাকে যারা মাদ্রাসায় পড়তে পারিনি তারা শিখতে পারি নাই। এই যে বয়স হয়ে গেছে লজ্জা করে, এই লজ্জাকে মানে দূর করে আপনাদের সুবিধার্থে মাহে রমজান উপলক্ষে মাত্র 15 দিন 15টা ঘন্টায় যারা কোরআন শিখতে পারেন না, নামাজ পড়তে পারেন না, নামাজ শিখতে পারেন না, অথবা নিজের মনের মধ্যে অনেক প্রশ্ন দ্বিধা দ্বন্দ্ব যে আমার এটা হয় কি হয় না, এই সকল লোকদের জন্য মাত্র 15টা ঘন্টায় 15টা দিন ব্যয় করবেন।
এই 15 দিনে ইনশাআল্লাহ সকলকে বিশুদ্ধভাবে যদি আপনি 15টা দিন দিতে পারেন আর আল্লাহর উপরে যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা দিলের দিকে তাকিয়ে থাকে। আপনার দিল যদি চায় কোরআন শেখার জন্য, আল্লাহ তাআলা ওই অন্তরে কোরআনে অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদ থেকে নিয়ত করেন, এই যে মোহরি ভাই আমাদের মেম্বার সাহেবের বাড়ির সামনে যে মাদ্রাসাটি এটি চালু হয়েছে, মানে 2 সপ্তাহ থেকে ক্লাস হচ্ছে। সেখানে নুরানি হাফেজি প্লাস সঙ্গে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, নুরানি 1 থেকে 3 পর্যন্ত ক্লাস চালু হয়েছে ইনশাআল্লাহ, সেখানে চলতেছে। ওই মাদ্রাসায় বাদেশা প্রত্যেক দিন বাদেশা 1 ঘন্টা, মাত্র 1 করে ঘন্টা কোরআন শিক্ষা দেওয়া হবে। আপনাদের এর জন্য কোনো কি দেবে না, মানে কোনো অর্থ দিতে হবে না, শুধু আপনি 1টা করে ঘন্টা সময় দিবেন। ইনশাআল্লাহ আপনাকে সম্পূর্ণ আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গ 15 দিনে কোরআন শরীফ শিক্ষা দিয়ে রমজান মাসে যাতে আপনি একা বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে পড়তে পারেন, এরকম একটি আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ সকলে নিয়ত করা যায় না সারাদিন কাজ করব, রাত্রিবেলা 1টি করে ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে বাড়িতে গিয়ে ঘুমাবো, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ সকলে আসবেন। আজ বাদ এশা থেকে ক্লাস হবে 1টি ঘন্টা করে। আর একটি অনুরোধ হলো, এখানে যেহেতু একটি মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান চালু হয়েছে, কোরআনের সংস্পর্শ থাকলে যদি একটি রেহাল, একটি সামান্য কাপড়ের দাম বেড়ে যায়, আপনার কথা আপনার কাজে যদি কি হয়, একটি প্রতিষ্ঠান একটি মাদ্রাসা যদি কি হয় চালু হয়ে যায়, আমি একদিন দুনিয়াতে থাকবো না, ওখানে সন্তানরা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাহলে ওই তেলাওয়াতগুলো আমি কবরে শুয়ে শুয়ে কি করতে থাকবো, ওই নেকিগুলো আমি পাইতে থাকবো। বলা হয়েছে হাদিসের মধ্যে, ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কদ আজাবাত লাহুমুন নার, যে 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন, একজন কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবেন কিয়ামতের দিন যে সে কি করতে পারবে, তার বংশের মধ্য থেকে 10 প্রকার ব্যক্তিকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এই সকল 10 প্রকার ব্যক্তিকে কি করতে পারবে, সে জান্নাতে নিয়ে যেতে পারবে। তার মধ্যে এই 10 প্রকার ব্যক্তির মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো যেই ব্যক্তি, ওই ব্যক্তি কি করেছে, একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, অথবা মানুষের পড়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে, অথবা কথা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে ওই মাদ্রাসার পিছনে একটু সময় দিয়েছে, একটি সন্তান পড়ার সুযোগ পেয়েছে। এইগুলোর সাথে যদি আমি সম্পর্ক স্থাপন করতে পারি, আমার সন্তান নাই আমি দিতে পারি না, আমার নিজেরও পড়ার বয়স নাই, তাহলে আমি কি করব, অন্ততপক্ষে কথা পরামর্শ দিয়ে ওই প্রতিষ্ঠানটার সাথে যদি লেগে থাকতে পারি, ওখানে যতদিন ওই প্রতিষ্ঠানটা জারি থাকবে, আমি কবরে শুয়ে শুয়ে কি করতে থাকবো, নেকি পাইতে থাকবো। এই জন্য অনুরোধ করে বলবো, যারা যুবক আছি, মানে স্কুল কলেজে পড়ি, মাদ্রাসা পড়িনি, তারা বিশেষ করে মুরব্বী বাবাজিরা যে জীবনে কত ডিগ্রি অর্জন করেছেন, কোরআনটা শিখতে পারেন নাই, ইনশাআল্লাহ নিয়ত করবেন তারা সকলেই 1টি করে ঘন্টা সময় দিবেন। বাদেশা প্রত্যেক দিন ওই মাদ্রাসায় 1 ঘন্টা করে 15 দিনের দিন ইনশাআল্লাহ আপনি যদি সময় দিতে পারেন, আর আল্লাহকে সাক্ষী রেখে বলি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, অবশ্যই আপনি একা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। মাত্র কয় দিন? 15টা দিন। ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং মৃত্যুর পূর্বে যেন বিশুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত ঋণী, যারা সুন্নত আদায় করেন।